পিতা মাতা প্রেমানন্দে বাবা হরচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবা প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রী শ্রী নীলামৃত ৮০ পৃষ্ঠা মহাপ্রভুর ধর্ম কন্যার বিবরণ। ওলপুরে ছিল এক দাসী দুঃসারিণী, চৌধুরী বাড়িতে সেই ছিল সাত রানী। বাটির কর্তার সঙ্গে বিবাদ করিয়া বের হলো মোটামালা তিলক পরিয়া। কক্ষে এক ভিক্ষা ঝুলি করিয়া ধারণ, ভিক্ষা করি সেই নারী করাই ভ্রমণ। বৈষ্ণবের ভেষ ধরি হয়ে পড়ি পাটি, উপনীত হল গিয়া ঠাকুরের বাড়ি। এই ওলপুরে ছিল এক দাসী দুঃসারিণী। দুঃসারিণী কারে বলে? যার চরিত্র ঠিক না, স্বভাব ঠিক না, এই ঠিক না, তারাই দুঃসারিণী বলে। তাহলে সে ওই যে বাড়ি চৌধুরী বাড়িতে কাজ করত, সেই বাড়ির মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ করে ওই বাড়িতে বেরোয় এসে এখন বড় তিলকের ফোঁটা কেটেছে, মোটা মালায় গলায় দিয়েছে, বৈষ্ণবী ভেষ ধরে ভিক্ষা করতে করতে এসে ঠাকুরের বাড়িতে উপস্থিত হয়েছে। দণ্ডবত করে গিয়া লক্ষ্মী মার পায়, বলে মাগো কিছুদিন থাকিব হে তাই, একা একা করো মাগো সংসারের কার্য, আমাকে রাখো দাসী না করব তেজ। শান্তি মাতাকে কি বলছে? যে মা, আমি তোমাদের গৃহে কিছুদিন থাকবো। কেন থাকবো? এই সংসারের কার্য সব তুমি নিজে করো একা একা। তা আমি যদি তোমার বাড়ি থাকি, আমি এই কাজগুলো করব। মানে দুষ্ট লোকের মিষ্টি কথা, মানে তোমাকে দুষ্ট লোক যারা তোমার কাছে এমন এমন ভাবে তোমাকে কথা বলবে, তুমি একেবারে তার প্রতি দয়া এলো, একবারে দয়া ভরে উঠবা। হ্যাঁ, আমাকে রাখো গো দাসী, করোনা গো তেজ, তোমার নিকটে থাকি গোসাই গো তাপ, তুমি মম জননী ঠাকুর মম বাপ। দেখছো কেমন কথাবার্তা। এসেছে মেয়েটি এরে, শুনি লক্ষ্মী মাতা বলে ঠাকুরের ঠাই, এসেছে মেয়েটি এরে রাখিবার চাই। ঠাকুর বলেন পিয়ে, যে ইচ্ছা তোমার থাকে থাক, যায় যাক যে ইচ্ছা উহার। এখন শান্তি মাতা মন্ত্র জয় করে ফেলাইছে, ঠিক আছে। আর শান্তি মাতা ঠাকুরকে যে বলছে, একটা মেয়ে এসেছে, তাকে আমি রাখছি। তা ঠাকুর কি বলছে? থাকে থাক, যায় যাক, যা ইচ্ছা তোমার, তোমরা যা কিছু করো। দাসী বলে, এসেছি তো অবশ্য থাকিব, হেন মাতা পিতার কোথা গিয়ে পাবো। কথাবার্তা আমার বলিতে আর নাহি জগতে, ঠাকুরানী মাতা মম তুমি মম পিতে। মহাপ্রভু বলে, তবে শান্তি দেবী ঠাই, তোমার যেমন ইচ্ছা মম ইচ্ছা। মেয়ে ছেলে আমি তার নাহি ধারি ধার, রাখো বা না রাখো এরে সেই ইচ্ছা তোমার। দিদি ওই দুঃসারিণী এমন ভাবে ঠাকুরকে, লক্ষ্মী মাতাকে ধরে ফেলেছে, বলছে তুমি মম পিতা, তুমি মোর মা। হ্যাঁ, আমি তোমাকে কন্যা, আমার তাড়া দিলে আমি কোন যাবো, আমি একা লোক। এখন ঠাকুর বলছে, আমি ওই শান্তি মাতা যখন বলেছে যে এর আমি রাখতে চাই, তা ঠাকুর বলছে যে তুমি যা ইচ্ছা করো, আমি ওই মেয়ে লোকের ধার ধারি না।
ঠাকুরানী বলে পিতা বলেছে তোমায়, আমাকে বলিয়া মাতা লোটাই লোপায়, তাতে এত বেশি লোক নাহি তব ঘরে, অবশ্য রাখিতে হয় শরণাগত। এখন শান্তি মাতা কি বলছে যে ও তোমার পায়ে পড়িছে, আমার পায়ে পড়িছে, পিতা মাতা বলে ডাকিছে, আর আমাদের ঘরে তো বেশি লোক নেই, তাতে ওরে রাখা যায় শরণাগত, মানে গৃহহারা, তাহলে ওর পাশে দাঁড়ানো যায়। ঠাকুরানী বলে বাসা তুমি মম মেয়ে, গৃহে যাও খাওলাও কাজ কর, ওমনি উঠিয়া দেখি গৃহে প্রবেশিল, কাজ করে খায় পরে কতদিন গেল, আপন ভাবিয়া দাসী করে প্রাণপণ, গৃহ কার্য করে যেন আপন আপন, এইভাবে দাসী থাকে কিছুদিন যায়, দাসীর নিকটে মাতা নানা কথা কয়, শরীর বিভাগের কালে যে টাকা পাইল, ধর্ম মেয়ের কাছে মাতা সকলই বলিল। এখন ওই মেয়ে মানে ওর মনে তো রয়েছে চালাকি, ঠিক আছে, এখন চালাক লোকের বুদ্ধি বেশি না, আর কথা মিষ্টি না, ওই শান্তি মার সঙ্গে কথাবার্তা বলে এমন করে ফেলেছে, এমন শান্তি মা সংসারে যাবতীয় যা কিছু ঘটনা সব ওই মেয়েরে বলে, ঠিক আছে। বাহির করিল মাতা মেয়ের সাক্ষাতে, শরীর বিভাগ কালে যে টাকা পাইল, ধর্মময়ে কাছে মাতা সকলই বলিল। বাহির করিল মাতা মেয়ের সাক্ষাতে, টাকা 300 রাখে পুরিয়া থলিতে, বড় এক হাড়ি বাজে টাকা রেখে রাখে সেরে, তাহার মধ্যে রাখে ধান্য পূর্ণ করে, নিচের হাড়িতে টাকা তাতে না ধান্য পুরে, আর 2 ভাণ্ড রাখে তাহার উপরে, কাজকর্ম করে মাতা কহে নানা কথা, কন্যা পতি লক্ষ্মীবার বাড়িল মমতা। এখন এই শরীর বিভাগের কালে যে টাকা পয়সা পাইছিল, সেই টাকা পয়সা কোথায় রেখেছে, কিসের ভিতর আছে, এই সমস্ত সব লক্ষ্মী মাতা ওই দুষ্টারিণীরে বলেছে, কারণ ওই দুষ্টারিণী এমন এমন কাজ করে যাবে লক্ষ্মী মাতার মন জয় করে ফেলেছে, ঠিক আছে। যেখানে 300 টাকা সেরে রাখে, সময় সময় গিয়ে মায়ে জিয়ে দেখে। এখন ওই টাকা যে শরীর বিভাগের কালে যে 300 টাকা ওই যেখানে রেখে দিছিল, সময় সময় ওই দাসী ধর্মকন্যা আর ওই শান্তি মাতা যে মাঝে মাঝে দেখে যে টাকা ঠিক আছে কিনা। এইভাবে কন্যাকে রাখে সমাদরে, নিজের কন্যার মতো মা ভাবের গায়ে, আড়াই পোহার কালে ভোজন করিয়ে বসিলেন প্রভুজাত ভক্তবৃন্দ, নাম পদ গানে ইষ্ট গোষ্ঠে করে, কন্যা গৃহে রাখি মাতা যান কাজ জন। এখন ও এত বিশ্বাস হয়ে গেছে, এখন ওকে একাকে রেখো শান্তি মাতা নিজের কাজে যেখানে বুঝতে। বেলা প্রহরের কাছে এমন সময় ধর্মকন্যা দাসী ছিল একা সে আয়, যে হাড়িতে ধান্য ছিল তাহা বুনে ডালি, দাসী কন্যা টাকাগুলি লয়ে গেল, ঝাল কোমরেতে বাঁধে এমন সময় লক্ষ্মী মাতা গৃহদ্বারে হলে রোদায়, মাতা বলে ধান্য ডালি কি করিস বারে, বলিতে বলিতে দাসী চলিল বাইরে। এখন ওই যে শান্তি মাতা ওকে দিয়ে রেখে নিজে কার্য গেছে, এবার ও কি করেছে, ওই যে ধানের ভিতরে টাকা ছিল ওই ধান ঢেলে ওই টাকা মাথায় দিয়েছে। এর সময় লক্ষ্মী মাতা দরজার কাছে এসে বলতে তুই কি করছিস, ওই কথা শুনে বাড়িতে বাইরে বেরোয় সোনার রওনা করে, ঠিক আছে। বাহি যেতে গিয়া দাসী দ্রুত গতি ধায়, দৌড়িয়া পড়িল সে বাড়ি নিতায়, বৃক্ষ আদি নাহি আর নাহি তৃণবন, বসতি মাটির নিচে ধান্য পাত্র,
পালাইতে নাই পারে, দেখে চলি যায়, দু চার পা যায় আর ফিরে ফিরে যায়। এখন ওই যে জোরে জোরে ছুটছিল, কিছু দূর আগে আবার পিছনে, যে দেখি কি করে ওরা, ওই দুষ্টামি ধর্মকন্যা। ঠিক আছে, লক্ষ্মী মাতা বলে এত করি মমতা, মরে তুই টাকা লুয়ে তুই যাস কোথা। কি বলছে মা, তোরে এত মমতা করে, এত ভালোবেসেছি নিজের মাইয়ের মধ্যে, তা তুই মরে ফেলায় তুই এই টাকা নিয়ে কোয়ান যাস? তাহলে ওই টাকা আমার থেকে টাকা বেশি হয়ে গেল। আমি যেই তোরে যে এত ভালোবাসলাম নিজের মেয়ের মধ্যে স্নেহ করলাম, তার কোনো মূল্য নেই। আরো ব্যাগে দায় দাসী, উত্তর না দেয়, ঠাকুরে গিয়া তাহা ঠাকুরে জানায়। আর ওই শান্তি মাতা ওই যখন হয়, ও তখন আরো বেগে দেবো। এখন শান্তি মাতা কি কর, শান্তি মাতা এসে ঠাকুরকে জানায়। কি জানায়? আপনি আসেন হেতা দাসী ছিল ঘরে, আমি গিয়েছি মেয়ে রেখে কাজ জানতরে। শূন্য ঘর পেয়ে গেল টাকা লইয়ে চলি, ধান্য ভান্ডে টাকা ছিল ধান্য পেলে নাই। ওই যায় চোরা কন্যা টাকা লইয়ে যায়, দ্রুত গতি যায় আর ফিরে ফিরে চায়। এই জন্য বুঝি মাতা পিতা বলেছিল, 300 টাকা লইয়ে ওই যে চলি। এখন শান্তি মাতা ঠাকুরকে বলতেছে যে আমি কার্যন্তরে গেছিলাম, ঘরে ওই মেয়েকে রেখে আমি যাওয়ার পরে মেয়ে ওই দাম দিলে টাকা নিয়ে ওই দাম পালাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জন্যই মনে হয় আমার মাতা তোমার পিতা বলেছে। এখন বুঝতে পারছি। ঠিক আছে, কেহ বলে টাকা নিল সরে ধরে আনি, ঠাকুর বলেন নাহি বলো হ্যাঁ বাড়ি। এখন ওইখানে যারা ছিল ঠাকুর বাড়িতে, তারা বলছে যে ওর যখন টাকা নিয়ে চুরি করে পালাই যাচ্ছে তা ওরে ধরে আনি। তখন ঠাকুর কি বলছে, না এমন বাণী এমন কথা তোমরা বলো। হ্যাঁ, পিতায় থাকিলে ধন পুত্র কন্যা পায়, ধন ও ধান্যে ইহা বই আর কি বা হয়। ছিল ধন নিল কন্যা তাতে কি বা ক্ষতি, দেখি ধন বিনা মোরা কিবা মোর কিবা হয় ক্ষতি। এখন ঠাকুর শান্তি মাতা কি বলছে যে না, ওর ধরে লাগবে। পিতার যদি ধন থাকে তা পায় তো ছেলে মেয়েরা, তা পিতার ধন মেয়ে নিছে, বাবার ধন মেয়ে নিছে, তার চোর কয়ে কি লাভ? তো নিয়ে গেছে, যা করতে কি হবে, দেখি এই ধন বিনা আমার কিভাবে চলে। হ্যাঁ, মোরা কি মোর কি হয় গতি। নিজ কন্যা হতে আরো ধর্ম কন্যা ভারী, কন্যা নিল পিতৃধন কেবা কয় চুরি। কি বলছে না, যে নিজের কন্যার থেকে ধর্ম কন্যা আরো বেশি। তা সেই ধর্ম কন্যা যদি পিতার ধন নেয়, তার চুরি কয় কে? ধর্ম কন্যা ধর্ম ধর্মে দিল, ধর্মে নিল ধন, ধর্মের নিকটে নাই অধর্ম কর। ধর্ম করিয়াছে কর্ম অধর্ম এ নয়, কন্যাকে বলিলে চোর অধর্ম সঞ্চয়। আগে কন্যা বলি যারে করিলা বিশ্বাস, এবে চোর বলিলে বিশ্বাস ধর্ম নাশ। তুমি এখন চোর বলছো কেন? তুমি তাকে কন্যা বলে বিশ্বাস করছো, বিশ্বাস করার পরে এখন যদি তাকে তুমি চোর বলো, অবিশ্বাস করো, সেটাকে ধর্মকে অবিশ্বাস করা হয়, ধর্মের অসম্মান করা হয়। এই কথাটা কে বলছে? ঠাকুর বলছে শান্তি মাতা। লক্ষ্মী দেবী থাকে সদা ধর্মের আশ্রয়, ধর্মের সহিত অর্থ লক্ষ্মী যে যুগায়। এই দন ছিল সেই লক্ষ্মীর গোচরে, সেই লক্ষ্মী এই দন দেখাই তারে। এখন শান্তি মাতা ঠাকুর বলছে দন থাকে কার কাছে? লক্ষ্মী মাতা। এখন লক্ষ্মী মাতা সেই দন মেয়েরে দেখাইছে। আর লক্ষ্মী মাতা যদি ধন মেয়েরে না দেয় তাহলে মেয়ে তো খুঁজে পাতো না। তাই সেই দন নেছে মেয়ে, তা কি হয়েছে? ও দন একটা দন মেনেছে। অন্তর্যামিনী লক্ষ্মী সব জানিতে পারে, জেনে সেই লক্ষ্মী কেন যান স্থানান্তরে।
বলছে? লক্ষ্মী। সে তো অন্তর্যামী, সে তো জানতো যে এই মেয়ের পরে আমি যদি এই ঘর ছেড়ে তুই চলে যাই তাহলে ও এই টাকা নিয়ে পালা। তা জেনে শুনে লক্ষ্মী কেন গেল? তার মানে জেনে শুনে তুমি তো জানতে, তুমি তো অন্তর্যামী যে তুমি ঘর থেকে গেলে এই টাকা মেয়ে টাকা নিয়ে পালাবে, তা তুমি জেনে শুনে ঘর থেকে গেলে কেন? যবে টাকা লয়ে যায় লক্ষ্মী দৃষ্টি করে, দেখে কেন সেই লক্ষ্মী ধরিল না তারে। ধর্ম মাতা পিতা যার লক্ষ্মী নারায়ণ, সে কেন পাবে না বলো এই সামান্য ধন? কি বলছে ঠাকুর? লক্ষ্মী নারায়ণ যার ধর্ম পিতামহ, তা সে সামান্য এইটুকু ধন পাবে না কেন? কন্যা নিল টাকা তাতে পরে লয় নাই, তব মনে যাহা প্রিয়ে মম মনে তাই। ধন উপার্জন করে বসিয়া খাইতে, দেখি মোরা ধন বিনে পাই কি না। খেতে কি দিবে না কৃষ্ণ, সৃষ্টি করে জীব, এই ধন বিনা মোরা হব কি গরিব। কোথা হতে আসে ধন, কোথা চলে যায়, কেবা যায় কেবা লয়, কে চিনিয়ে তাহায়। এখানে কথাটা ধন উপার্জন করে বসিয়া খাইতে, দেখি মোরা ধন বিনে পাই কিনা খেতে। খেতে কি দিবে না কৃষ্ণ, সৃষ্টি করে জীব, এই ধন বিনা মোরা হব কি গরিব। এখানে ঘরটা খটকা লাগছে না? হরি ঠাকুর বলছে হ্যাঁ ওখানে বলছি না, আমি এইখানে বলছি। এই যে খেতে কি দিবে না কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ খাইতে দেবে না, সৃষ্টি করেছে হরি ঠাকুর বলছে। হ্যাঁ কৃষ্ণ এখানে একটু দাঁড়ায় যেতে হয় না? হরি ঠাকুর তো কৃষ্ণই বাজে। বউকে বলেছে যে দেয় কৃষ্ণ খাইতে দেয় কি না। এদিক কি বলছে? হ্যাঁ সে তো রাম হরি কৃষ্ণ হরি শিব গৌরঙ্গ হরি, হরি আসল হরি পূর্ণানন্দ হরি, তাই না? তাহলে ওরা কেউ আসল হরি না, আসল হরি পূর্ণানন্দ হরি। তাহলে সেই হরি চাঁদ যদি আবার এইখানে বলে যে খেতে কি দেবে, তাহলে সৃষ্টি করা মালিক কি? সৃষ্টি করে আমি বোম্মা সৃষ্টি করেছে। যদি আপনার কথা আপনি তো আমি কি করে আপনার ভালোবাসি ভক্তি করি, আমি কি করে বলবো যে গোপাল দ্বীপ সৃষ্টি করেছে? কিন্তু আমি তো জানি দ্বীপ সৃষ্টি করেছো, এরা ঘটাস না। সে বউকে বলতেই পারি, অন্য কারণ তো বলে না। বউকে বুঝাচ্ছি কথা দিয়ে, যেটা বললো সেটা নিয়ে কথা বলবো না। আচ্ছা কোথা হতে আসে ধন, কোথা চলে যায়, কেবা যায় কেবা লয়, কে চিনে তাহায়। এই দল ফিরিতেছে সব ঘরে ঘরে, কোথাকার কেবার হোক কাপড়। ধনের সুবের ছিল কনক লঙ্কায়, ধনচ্যুত করি তাকে রাবণ তারায়। রাবণের গৃহে লক্ষ্মী করিত রন্ধন, ইন্দ্রমালাকার অশ্ব রক্ষক সব। তাহলে এই রাবণের গৃহে লক্ষ্মী রান্না করত। বিষ্ণু অবতার রাম রাজার কুমার, ভারতা সহ বনবাসী 14 বৎসর। কার লঙ্কা কার হলো, কেবা নিল ধন, কোথা সে তিলকী লঙ্কেশ রাবণ। রাজপুত বৈকুণ্ঠ ঈশ্বরী দেবী
শ্রীরাম নিতা কথা বলো রাজপতি আজন্ম বনবাসী কতই দূর গতি। তাহলে বলছে যে সীতা রাজার কন্যা, রাজার বউ, কিন্তু তার আজন্ম কেটে গেল বনবাসে। যদি বলো ঈশ্বরের লীলায় এসব সত্য, কিন্তু কর্ম তাই না? তিনি কি বলছেন? একই কথা বলেছিল, সব কিছুই কর্মফলের উপর নির্ভর করে। তুমি যদি ভালো কর্ম করো তাহলে ঠাকুর তোমার কাঁদাবে না, আর তুমি যদি খারাপ কর্ম করো তোমাকে সেইরকম ফল দেবে, তুমি কাঁদবা। একই মানুষ, সবই একই শহরে, একই ব্যবসা করে এই বাজারে, কেহ দুঃখী কেহ সুখী, কেহ পরাধীন, কেহ লক্ষ্যপতি হয়, কারো হয় ঋণ। অর্থে কিবা স্বার্থে শুধু অনর্থের গোল, কৃষ্ণ পদ স্বার্থ ভেবে বলো হরি বল, হরি বল।